সরকারি চাকরিজীবীরা তাদের স্বল্প বেতন দিয়ে তাদের পরিবার চালাতে কিন্তু দারুণভাবে হিমশিম খেতে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে জন্য বিশেষ প্রণোদনা হিসেবে কিন্তু মহার্ঘ ভাতার ঘোষণা করে দিয়েছে এবং সেই মহার্ঘ ভাতা ফেব্রুয়ারি মাসে পাবেন কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো পুরো ধারণা পেতে ভিডিওটি না টেনে দেখুন, চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে মহার্ঘ ভাতার সর্বশেষ খবর 2025 সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কি ফেব্রুয়ারি মাসে হাতে পাওয়া যাবে। সরকারি চাকরিজীবীদের যে মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসেই বেতনের সাথে পাওয়া যাবে কিনা, জানুয়ারি মাসে হতে কার্যকর হবে কিনা বা 4,000 টাকা পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করেছেন অনেকেই। গত 9 জানুয়ারি 2025 তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানায়, তবে ইতিমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে। ব্যাপারটি আপনারা সকলে অবগত আছেন। মহার্ঘ ভাতার সর্বশেষ খবর এখানে বলা হচ্ছে যে গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবগত করেছেন যে মহার্ঘ ভাতা বিষয়ে দুটি মিটিং কিন্তু ইতিমধ্যে হয়েছে। মোট কথা মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে কিন্তু সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশেরই দৃষ্টিগোচর হয়েছে, তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না পর্যন্ত কিন্তু 4,000 থেকে 7,800 টাকা মহার্ঘ ভাতার ঘোষণা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে? মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন। বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি 4,000 থেকে ভাতা বাড়ে, তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ করা হয় তাহলে সর্বনিম্ন 8,250 টাকা যোগ 4,000 ইনক্রিমেন্ট তো আছেই এবং বাসা ভাড়া বাড়লে তো জুলাই থেকে প্রায় 6 থেকে 7,000 টাকার মতো বেড়ে যায়। এই পর্যন্তই অনেকের ধরনের পোস্ট বা দেখেছি। আসলে হিসেব কি হবে এমন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। গেজেট হলে বা প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এবং মহার্ঘ ভাতা কি পেনশন দরে বাড়বে? সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ থেকে বোঝা যায় যে এবারের মহার্ঘ ভাতা অন্য সময় থেকে আলাদা হবে। সচিব মহোদয়ের 3টি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন। এবার এর মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা পাবেন 2, মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন 3, মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই 3টি পয়েন্টের যে শুধু অবসরভোগীদের জন্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এবং বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% আগে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য 1 বছরের সরকারি বাড়তি খরচ হিসেবে অন্তত 7,000 কোটি টাকা অতিরিক্ত লাগবে। বর্তমান পরিস্থিতির অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতেই মহার্ঘ ভাতার টাকা হাতে পাবেন এমনটা আশা করা ভুল। সংশোধিত বাজেটে আসতে মার্চ হতে এপ্রিল মাসে লেগে যায়, তাই মার্চ হতে এপ্রিলের আগে কিন্তু এমন ঘোষণা না আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন 4,000 নাকি 3,000 টাকা হবে এমন বিষয় কিন্তু স্পষ্টীকরণ পাওয়া যায়নি। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে কিন্তু ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরে কেবল বরাদ্দ আসতে পারে। এবং চলতি অর্থবছরে কি কার্যকর হতে পারে মহার্ঘ ভাতা এমন ইনক্রিমেন্টের সাথে যুক্ত হতে হবে। জীবনযাত্রা যে বৃদ্ধির ফলে যে দ্রব্যমূল্যে যে সাথে যে সমন্বয় করে ভাতা দেওয়া হয় সেটা মহার্ঘ ভাতা আপনারা ইতিমধ্যে জানেন। এবং শ্রমিক এবং কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে কিন্তু অতিরিক্ত ভাতা হিসেবে এটা দেওয়া হয়। এবং 9 জানুয়ারির পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য প্রকাশিত হয়নি। আমরা ব্যক্তিগত মতামত 1 জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা না আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে কিন্তু মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং সচিব মহোদয় যে মোখলেসুর রহমান মহার্ঘ ভাতা ইস্যুটি অর্থ মন্ত্রণালয়ের, তবে আমি একজন মেম্বার হিসেবে উল্লেখ করতে করেন তিনি যে ইতিমধ্যে 2টি মিটিং হয়েছে, মহার্ঘ ভাতা খুব শিগগির হবে, তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে, একটা রিজনেবল হারে পাবে। পরে বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা বেসিকের সাথে যুক্ত হবে। এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এই প্রশ্ন বলেছেন যে এই বাজেট মানে 30 জনের মধ্যে, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগে হবে ইনশাল্লাহ। এবং
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ঊর্ধ্বলগ্নি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের, সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কিন্তু তাদের মূল বেতনের 20% মহার্ঘ ভাতা মাসিক সর্বনিম্ন 1500 টাকা কিন্তু আগের যে প্রজ্ঞাপন ছিল 2013 সালে সেরকম কিন্তু এই মহার্ঘ ভাতা ছিল। এই বছর তার ব্যতিক্রম হবে না, কারণ সর্বনিম্ন 4000 এবং সর্বোচ্চ 7800 টাকা মহার্ঘ ভাতা হবে। এমনটাই কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে কিন্তু জানতে পাওয়া যায়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে আবারও ধন্যবাদ।